ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনায় এবার নিজের পায়ে দাঁড়াতে চায় নির্বাচন কমিশন। কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছেন, ভোটে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়া রিটার্নিং কর্মকর্তা পদে কোথাও কোথাও জেলা প্রশাসকের পরিবর্তে নিজস্ব লোকবলের উপরই ভরসা রাখবেন তারা। তার প্রত্যাশা, নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে যে কোনো মুহূর্তে নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসিকে প্রস্তুত থাকার পরামর্শ দেন একজন বিশেষজ্ঞ। জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে রিটার্নিং কর্মকর্তারা। কমিশনের যাবতীয় নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমেই কার্যকর হয়ে থাকে। রীতি অনুযায়ী জেলা প্রশাসক বা ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তবে আসছে ভোটে অনিয়ম বন্ধে এসব কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে ইসি। জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তা হবে এমন রীতি এবার পরিবর্তন করতে চায় তারা। আমাদের প্ল্যানের মধ্যে আছে যে রিটার্নিং কর্মকর্তা তারাই হবেন যারা আগের মতো রিটার্নিং অফিসার হবেন না। এইবারের রিটার্নিং অফিসার আপনি গত 3টা নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন, তাকে তো আমরা রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিবই না। এইবার রিটার্নিং অফিসার যিনিই হবেন, অনেক যাচাই বাছাই, চুলচেরা বিশ্লেষণ, তার আদি অন্ত সব কিছু আমরা যাচাই করব। কারণ আমরা রিস্ক নিতে চাই না যে একটা রিটার্নিং অফিসারের জন্য একটা নির্বাচন কলুষিত হবে, সেই রাস্তায় আমরা হাঁটবো কেন? দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ভোটের সময় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচন কমিশন আশাবাদী যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিডিবি সবাই যখন সম্মিলিতভাবে ইলেকশনের কাজে এঙ্গেজড হবে, তখন এই সমস্যা থাকবে না। এই মুহূর্তে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ মনে করি না। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আলিম বলছেন, যে কোনো মুহূর্তে যে কোনো বাধার মুখোমুখি হতে পারে কমিশন। চ্যালেঞ্জ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এখন নিরাপত্তা, ইলেকশনের ক্ষেত্রে নির্বাচনী নিরাপত্তা একটা বড় ইস্যু। আমাদের যে আমরা ধরেন 6 মাস আগে যে অবস্থায় ছিলাম আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখন কিন্তু সে অবস্থা নাই। আমরা অনেকটা ভালো করছি, বাট এটা খারাপ হয়তো হতে পারে, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এই জন্যেই যে জিনিসটা লাগবে, এটা কথা আমি আগে বলেছি, একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা। এবং এটা ইলেকশন কমিশন তো অবশ্যই থাকবে, তাদের গাইডেন্সে হবে। এটার সঙ্গে সরকারের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে নিয়ে একটা প্ল্যানিং করতে হবে। সূত্র বলছে, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগেও পরিবর্তন আনতে চায় ইসি। সেক্ষেত্রে এ পদে শিক্ষকদের সংখ্যা কমিয়ে অন্য পেশার লোকজনকে প্রাধান্য দেওয়া হতে পারে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।